আপনিও কি কনফিউজ যে পেজ পোস্টিং করবেন নাকি মেটা অ্যাডে অ্যাড রান করবেন? আসসালামু আলাইকুম, আমি ফাতিমা। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যয়নরত আছি এবং ফ্রিল্যান্সিং এর টুকটাক কাজ করে থাকি। সো অ্যাজ আ পেজ ওনার আমাদের সবারই আসলে একটা কনফিউশন থাকে যে আমাদের কি পেজ পোস্টিং করা উচিত নাকি মেটা অ্যাডে অ্যাড রান করা উচিত। অ্যান্ড এটা খুবই আনফর্চুনেট যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ পেজ ওনারা মেটা অ্যাড সম্পর্কে জানেনই না। সো লেটস ফাইন্ড ইট হুইচ ইজ বেটার ফর ইউর পেজ পোস্টিং নাকি মেটা অ্যাড রান করা। ফার্স্ট অফ অল এটা জেনে নেওয়া যাক আসলে পোস্টিং অথবা মেটা অ্যাড রান জিনিসটা কি। এটা আসলে অ্যাডভার্টাইজিং করার, ফেসবুকের মধ্যে অ্যাডভার্টাইজিং করার এক একটা ওয়ে। সো আপনি যখন পোস্টিং এর থ্রুতে যখন আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন তখন আপনার অ্যাডটা ফেসবুকের নিউজ ফিডের মধ্যে শো হয়। এছাড়াও হচ্ছে আরও দুটো জায়গা তারা অপশন দিয়ে থাকে, মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রামে। বাট আসলে মাল্টিপল প্লেসে একসাথে আপনি একটা রান করতে পারেন না। কিন্তু মেটা অ্যাডের থ্রুতে আপনি কিন্তু ডিফারেন্ট প্লেসেসে একসাথে মাল্টিপল প্লেসেস চুজ করতে পারেন আপনার অ্যাডটা রান করার জন্য। ফর এক্সাম্পল লাইক আপনি ফেসবুকের নিউজ ফিডে আপনার অ্যাডটা শো করতে পারেন। আমরা যখন স্টোরি দেখি তখনও কিন্তু অ্যাড দেখি, ওখানেও কিন্তু আপনি আপনার অ্যাডটা শো করতে পারেন। যখন রিলস স্ক্রল করি তখনও কিন্তু আমরা অ্যাড দেখি, ওখানের মধ্যেও আপনি আপনার অ্যাডটা শো করতে পারেন। দেন ফেসবুক মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম মার্কেট প্লেস, ইভেন আমরা যখন ফেসবুকের মধ্যে ভিডিও দেখি তখনও কিন্তু অনেক সময় অ্যাড অ্যাপিয়ার হয়, ওখানেও কিন্তু আপনি আপনার অ্যাডটা রান করতে পারেন। সো ডিফারেন্ট প্লেসে আপনি আপনার অ্যাডটা রান করতে পারেন মেটা অ্যাডের থ্রুতে। সো একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি ডিফারেন্ট প্লেসে আপনার কাস্টমারের সাথে যদি ইন্টারাক্ট করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যত বেশি ইন্টারাক্ট করতে পারবেন আপনি আপনার কাস্টমারের সাথে তত বেশি এঙ্গেজ হতে পারবেন অ্যান্ড আপনার কাস্টমারকে আপনি রিয়েল কাস্টমারে কনভার্ট করতে পারবেন, যেটা আসলে বুস্টিংয়ের ক্ষেত্রে পসিবল হয় না, যেহেতু শুধুমাত্র একটা প্লেসে আপনি আপনার অ্যাডটা রান করতে পারছেন। আর দেখেন আপনি যখন মেটা অ্যাডে অ্যাড রান করে থাকেন মাল্টিপল প্লেসেসে আপনি আপনার অ্যাডটাকে রান করতে পারছেন। সো আপনি নিজেই চুজ করেন আপনার জন্য কোনটা বেটার হয়। ওকে, নাও দ্য সেকেন্ড রিজন। আচ্ছা, তার আগে প্রথমত বলি যে আসলে আমরা অ্যাডভার্টাইজিংটা কেন করে থাকি। অ্যাডভার্টাইজিংটার করার মেইন রিজন হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্সকে যাতে আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে পারি অ্যান্ড দেন তাদেরকে যাতে আমরা আমাদের রিয়েল কাস্টমারে কনভার্ট করতে পারি। সো বেসিক্যালি এটার জন্য আপনাকে প্রথমত আপনার টার্গেট অডিয়েন্স কারা সেটা প্রথমত ফাইন্ড আউট করা সব থেকে বেশি জরুরি। তারপর আসেন যে আমরা আমাদের পেজ পোস্টিং বা মেটা অ্যাডে আমাদের আসলে টার্গেট অডিয়েন্সটা কেমনে সেট করব। হ্যাঁ, প্রথমত আপনি আপনার জেন্ডার বেজে আপনার টার্গেট অডিয়েন্স সেট করতে পারবেন, জিওগ্রাফিক্যাল বেজেও করতে পারবেন। আর কিছু অ্যাডভান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সেক্টর আছে, যেমন হচ্ছে আপনি তাদেরকে ডেমোগ্রাফিক ওয়েতে দেন ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের উপর বেস করেও আপনি আপনার টার্গেট অডিয়েন্স সেট করতে পারবেন। বাট তাহলে কেন মেটা অ্যাডটা আসলে চুজ করা উচিত? কারণ হচ্ছে কি মেটা অ্যাডে একটা অ্যাডভান্স একটা ফিচার আছে, দ্যাট ইজ কাস্টম অডিয়েন্স। আপনি আপনার কাস্টমারকে এভাবে সিলেক্ট করতে পারেন, যেমন হচ্ছে কি দেখেন যে আপনার বিগত 180 দিনে আপনার পেজে কারা কারা ভিজিট করেছে অ্যান্ড দেন আপনার প্রোডাক্ট কারা কারা লাইক করেছে তাদেরকে আপনি চুজ করতে পারেন। ইভেন তাদের মতো আর কারা কারা আছে, তাদের বিহেভিয়ারের সাথে মিলে এরকম পার্সন কারা আছে তাদেরকে আপনি চুজ করতে পারবেন কাস্টম অডিয়েন্সে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন অ্যাড রান করেন রিটার্গেটিং এর ক্ষেত্রে এটা সব থেকে বেশি আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। অবভিয়াসলি রিটার্গেটিং তো করতে হবে, আপনাকে তো আবার অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে, তাই না? আপনি তো প্রথমবার অ্যাডভার্টাইজমেন্ট করে এরপরে যাওয়ার করবেন না, তা তো না। সো পোস্টিং এর ক্ষেত্রে আসলে রিটার্গেটিং এর অতটা কোনো সুযোগ সুবিধা নেই, বাট মেটা অ্যাডের ক্ষেত্রে কিন্তু রিটার্গেটিং এর ক্ষেত্রে অনেক বড় একটা সুবিধা আছে যেটা কাস্টম অডিয়েন্স প্রোভাইড করে থাকে। লাইক এরকম হতে পারে যে আপনি আপনার ভিডিও একটা রান করেছিলেন অথবা আপনার ইমেজ অ্যাড রান করেছিলেন হতে পারে। আচ্ছা, ভিডিও অ্যাডের ক্ষেত্রে ধরেন যে আপনার ভিডিওটা 30 to 50% কারা দেখেছিল, অ্যান্ড দেন তো আপনি ফার্দার যখন আপনার অ্যাড রান করবেন আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। অথবা আপনার ইমেজে কারা 5 থেকে 10 সেকেন্ড ব্যয় করেছিল, তো এভাবে আপনি আপনার কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারেন। সো এটা অবভিয়াসলি একটা প্লাস পয়েন্ট অ্যান্ড আই গেস ইটস আ ব্লেসিং ফর হু হ্যাভ দ্য ওয়েবসাইট। যেসব পেজের আসলে ওয়েবসাইট আছে তাদের জন্য আমি বলবো যে এটা একটা ব্লেসিংসের মতো কাজ করে, দ্যাট ইজ পিক্সেল। পিক্সেল আসলে একটা ফিচার যেটা আসলে মেটা অ্যাডের মধ্যে দেওয়া হয়ে থাকে, দ্যাট ইজ আপনি যখন মেটা অ্যাডের থ্রুতে যখন অ্যাড রান করবেন তখন আপনাকে পিক্সেলের একটা কোড দিয়ে দেয়। সো আপনি যখন আপনার ওয়েবসাইটের মধ্যে ওই পিক্সেলের কোডটা যখন অ্যাড করবেন তখন ফেসবুক আপনার ওয়েবসাইটের মধ্যে কারা কারা গিয়েছিল, কারা কার্টের মধ্যে কোনটা অ্যাড করেছিল, এগুলো সবগুলো ট্র্যাক করে। সো এটা ট্র্যাক করার ওয়েতে কি হবে যে তাদের কাছেই বারবার আপনার অ্যাডটা শো করবে। সো এভাবে আপনি রিটার্গেটিং করতে পারেন, যেটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে।
নাও দ্য লাস্ট রিজন, দ্যাট ইজ আপনি যখন পোস্ট করেন অবভিয়াসলি আপনাকে একটা এক্সিস্টিং পোস্টকেই পোস্ট করতে হবে। দ্যাট মিনস আপনার পেজে অলরেডি যে পোস্টটা এক্সিস্ট করে ওরকম একটি পোস্ট দিয়ে আপনি পোস্ট করতে পারবেন, নিউ কোনো পোস্ট আপনি পোস্ট করতে পারবেন না। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি ম্যাটা এডের ক্ষেত্রে অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার এক্সিস্টিং পোস্টকে তো অ্যাড রান করতে পারবেনই বটে, অ্যাট দ্য সেম টাইম আপনি নিউ একটা পোস্ট ক্রিয়েট করে ওটাকেও আপনি অ্যাড হিসাবে রান করতে পারবেন। অ্যান্ড আরেকটা অ্যাডভান্স একটা ফিচার দিয়ে থাকে, সেটা হচ্ছে আপনি যদি পোস্ট করেন, ধরেন আপনি 5 দিনের জন্য পোস্ট করলেন, তো সেক্ষেত্রে দেখা গেল 2 দিন পর আপনার থেকে মনে হলো আসলে কাস্টমার অতটা বেশি এঙ্গেজ হচ্ছে না, হতে পারে এটার হেডলাইনটা অতটা ভালো হয়নি, মানে আপনি সামথিং আপনি চেঞ্জেস আনতে চাচ্ছেন। বুস্টিং এর ক্ষেত্রে এটা করা যায় না, কিন্তু আপনি ম্যাটা এডের ক্ষেত্রে কিন্তু এইসব চেঞ্জেসগুলো আনতে পারেন। যেমন আপনি চাইলে 2 দিন পর দেখলেন এখানের মধ্যে অ্যাডভান্স মেজারমেন্ট একটা সেক্টর আছে, সো আপনি দেখলেন যে আপনার পোস্টটা আসলে অতটা বেশি এঙ্গেজ হচ্ছে না, সো আপনি একটা কাজ করতে পারেন, দ্যাট ইজ আপনি আপনার হেডলাইনটা চেঞ্জেস আনতে পারেন, যে দেখতে পারেন যে আসলে মানে কোনো ক্রমে কি এঙ্গেজমেন্টটা কি বাড়ানো যায়। আমরা চাইলে কন্টেন্টের পিকচারগুলোও চেঞ্জ করতে পারেন বা ভিডিও চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে আপনার টার্গেট অডিয়েন্সকেও চেঞ্জেস আনতে পারেন, আপনার বাজেটও চেঞ্জেস আনতে পারেন, যেটা আপনি আসলে বুস্টিং এর ক্ষেত্রে করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই ম্যাটা এড হচ্ছে কি বেটার। এখন ম্যাটা এডের তো অনেকগুলোই আমাদের অ্যাডভান্টেজেস জানা হলো, এখন কোশ্চেন আসতে পারে সেক্ষেত্রে কি বুস্টিং থেকে কি ম্যাটা এডের মধ্যে অ্যাড রান করলে কি খরচটা একটু বেশি হবে? আসলে তা না, দোনোটারই কিন্তু খরচ কিন্তু প্রায় সেমই। পোস্টিং এর ক্ষেত্রে উল্টো আপনি যখন পোস্টিং করবেন সেক্ষেত্রে আপনি যে একটা বাজেট সেট করে দিবেন, আপনাকে বলে দিতে হয় যে হয়তো আপনি 5 দিনের জন্য পোস্টিং করবেন অথবা 3 দিনের জন্য, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে কি টাকাটাও আপনি সিলেক্ট করে দিলেন। সো চাইলেই আপনি আপনার পোস্টটা আসলে ক্যান্সেল করতে পারবেন না 3 দিন বা 5 দিন অবধি, আপনি চেঞ্জেস আনতে পারবেন না, ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু ম্যাটা এডের ক্ষেত্রে আপনি চাইলে ডেইলি বাজেট সেট করতে পারেন। সো সেক্ষেত্রে আপনি যখনই চান তখনই আপনার অ্যাডটা আসলে ধরেন মনে হচ্ছে যে এখন আপনি আমার অ্যাডটা ক্যান্সেল করতে চাচ্ছেন, ইজিলি আপনি ক্যান্সেল করতে পারবেন। অথবা আপনি চাইলে কিনা লাইফ টাইম বাজেট একটা সেট করে দিতে পারেন, যে লাইক ধরেন আপনি $40 সেট করে দিলেন আপনার লাইফ টাইম বাজেটে, সেক্ষেত্রে আপনার $40 পর্যন্তই আপনার অ্যাডটা রান করা হবে। এই টাকাটা শেষ হলে এরপরে কিন্তু তারা আর আপনার অ্যাডটা শো করবে না বা আপনার জন্য খরচ কাটবে না। অ্যান্ড যে কোনো টাইমে চাইলে আপনি আপনার অ্যাডটাকে অফও করে দিতে পারেন। এখন এটা আপনাকেই চুজ করতে হবে, আপনি কি আপনার পোস্ট বুস্ট করবেন নাকি ম্যাটা এডে অ্যাড রান করবেন। সো যেটাই চুজ করেন না কেন, ইউ ক্যান অ্যাসাইন দিস ওয়ার্ক টু মি। লাইক আমি পেজ বুস্টিংও করে থাকি অ্যান্ড ম্যাটা এডে অ্যাডও রান করে থাকি। সো শেষ হইলেও হইল না শেষ, লাস্টে একটা কথা বলবো, দ্যাট ইজ আপনি এত কষ্ট করে অ্যাডটা রান করলেন বাট স্টিল আপনার অ্যাডটা কিন্তু ফেলিওর হতে পারে। এর মেইন রিজন প্রথমত হচ্ছে কি আপনার যদি কন্টেন্ট যদি ভালো না থাকে তাহলে অবভিয়াসলি আপনার অডিয়েন্সরা আপনার অ্যাডটা দেখবে না। সো আপনাকে অ্যাড কোয়ালিটিটা ঠিক রাখতে হবে অ্যান্ড দেন কন্টেন্টটাও ভালো হতে হবে। অ্যান্ড সেকেন্ড, আপনাকে অবভিয়াসলি আপনার টার্গেট অডিয়েন্সকে, টার্গেট কাস্টমারকে এটার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। কারণ আপনি যদি আপনার একটা যাকে তাকে দেখান সেক্ষেত্রে কিন্তু রিয়েল কাস্টমার তাদের কনভার্ট হওয়ার রেশিওটা কিন্তু খুবই কম। সেক্ষেত্রে আপনি যদি আপনার টার্গেট কাস্টমার কারা এটাতে ইন্টারেস্টেড তাদের কাছেই যদি আপনার একটা দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনি কম খরচে আপনি রিয়েল কাস্টমার কনভার্ট করার রেশিওটাও কিন্তু বেশি হবে। আর এটা ভেবে নিয়েন না যে আপনি অ্যাড রান করলেন, টাকাও দিলেন, ফেসবুক তাও কেন আমার অ্যাডটা শো করছে না, এটাও কিন্তু অনেক সময় হয়। এর রিজন হচ্ছে ফেসবুক কিন্তু এমনি অ্যাডটা কিন্তু শো করে না, তারা কিন্তু র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করে একটা শো করে। অ্যান্ড র্যাঙ্কিংটা করা হয় 3টি জিনিসের উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ বিট প্লাস এস্টিমেটেড অ্যাকশন রেশিও প্লাস অ্যাড কোয়ালিটি। বিট মিনস আপনি আসলে তাদেরকে ডেইলি কত টাকা মানে খরচ করছেন এই অ্যাডটার পেছনে, এটা খুবই একটা বড় একটা ফ্যাক্টর। বাট এর থেকেও সব থেকে বড় একটা ফ্যাক্টর হচ্ছে কি অ্যাড কোয়ালিটি। আপনার যদি অ্যাড কোয়ালিটি যদি ভালো থাকে, আপনি যদি কম খরচেও কিন্তু আপনি ভালোভাবে আপনার অ্যাডটা সাকসেসফুলি কিন্তু রান করতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি এস্টিমেটেড অ্যাকশন রেশিওটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস মানে আপনার অ্যাডটা দেখে কজন মানুষ আসলে ভিতরে ক্লিক করলো, মানে আপনার অ্যাডটার ভিতরে ঢুকলো বা কতটুকু টাইম স্পেন্ড করলো, মানুষ এটাতে কীরকম ইন্টারেস্টেড, তাদের বিহেভিয়ারটা কীরকম এটার প্রতি, এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট আপনার অ্যাডটা সাকসেসফুলি রান করার ক্ষেত্রে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।